আচ্ছা, আজকে ক্লাস খুব শর্ট একটা ক্লাস নেব এবং ম্যাক্সিমাম 20 মিনিটস আপনাদের সাথে থাকতে পারবেন, অল ক্লাস পসিবিলিটি। আমি বেশিক্ষণ আজকে তোমার একটা কাজ আছে, আমার কাজে বের হতে হবে, তো আপনার ওয়েট নাকি অলরেডি 12 মিনিট চলে গেছে। আমি চাচ্ছিলাম যে 8টায় শুরু করে তাড়াতাড়ি শেষ করবো আর কি, কিন্তু পারলাম না। সো আপনার সাথে বেশি থাকতে পারবো না, আজকে 20 মিনিটে একটা ছোট একটা ক্লাস নেব আজকে। আর একটা বিষয় হলো যে আপনার গত ক্লাসে সিপি গ্রিপে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কে কে করছেন বলেন? স্যার আমি করছি। হ্যালো। জি। আচ্ছা, আজকের যে বিষয়টা, যারা করছেন তারা অ্যাসাইনমেন্ট দিবেন। অ্যাসাইনমেন্টের ওই জায়গাটাতে আপনাদের অ্যাকাউন্ট যে হয়েছে সেই জিনিসটা লিখে দিবেন যে আমাদের সিপি গ্রিপের অ্যাকাউন্টস, এটা অ্যাসাইনমেন্ট ছিল। সেই অ্যাসাইনমেন্টসে আমরা সবাই সিপি গ্রিপ অ্যাকাউন্টস করছি। স্যার সিপি হ্যালো স্যার। গ্রিপ সম্পর্কে আমার একটা কথা ছিল। জি, হ্যালো স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন বলেন। স্যার, আমি তো অ্যাকাউন্ট করছি কিন্তু তো রেফারেল লিঙ্ক দিয়ে করতে পারিনি, মানে ওই অন্য লিঙ্ক দিয়ে করছি আর কি। ওইটাতে কোনো সমস্যা স্যার? না, অসুবিধা নেই। স্যার আমার মজিলা দিয়ে সিপিআই গ্রিপের যে লিঙ্কটা দিয়েছেন ওটাতে ঢুকে মানে ভালোভাবে হয় না আর কি। ওটা গুগল ক্রোম দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার গুগল ক্রোমে আবার একটু ভাইরাস লাগছে, ওটাতে আমি ইউজ করতে পারতেছি না। তো কিভাবে করা যায় এটা? কেন কেন মজিলাতে কি সমস্যা? মজিলাতে ওই যে আই অ্যাম নট রোবট, ওই এটা আসে না। ওই জায়গাটা ফাঁকা থাকতেছে, তারপরে মানে রিফ্রেশ দিলেও আসে না ওটা। তো আপনি হিস্টোরি ডিলিট করে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি হিস্টোরিতে ক্যাশে ধরে রাখছেন। এই যে এখানে ও আচ্ছা আচ্ছা। ব্রাউজারের এই জায়গাটাতে গিয়ে এইখানে ক্লিক জি করবেন, জি। ক্লিক করে এখানে যে হিস্টোরি আছে না, এই যে হিস্টোরি, এই হিস্টোরিটা ডিলিট করে দেবে। সব হিস্টোরি ডিলিট করে দিলে আচ্ছা আপনার ক্যাশটা থেকে ছেড়ে দিবে। আপনার ওই আই এম নট রোবট, ওইটা ও মজিলা ওরা ক্যাশে ধরে রাখছে, এই কারণে আপনি এখন বারবার ওই প্রবলেম হচ্ছে। আচ্ছা। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এনআইডি কার্ড নাই, আমি কি অ্যাকাউন্টটা করলে পরে সমস্যা হবে কিনা? এনআইডি কার্ড না থাকলে এনআইডি কার্ড হবে কিনা সেটা বলেন। এনআইডি কার্ড আগামী মাসের 16 তারিখে আমি স্মার্ট কার্ড পাবো। তাহলে স্মার্ট কার্ডে যে অ্যাড্রেস দিছিলেন সেটা দিয়ে আপাতত করে নাকি, তারপরে তখনই করবেন। পাইলে তারপরে আচ্ছা ভেরিফাই আচ্ছা করবেন, বাকি কাজ করবেন। আচ্ছা। তার অ্যাড্রেসটা মিল রাখবেন যে ওখানে কি কি দিচ্ছেন, সেটা যাতে এখানে বসাইতে পারেন সেটা। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, অ্যাসাইনমেন্টে কি শুধু আমরা লিখে দিলেই হবে যে আমরা অ্যাকাউন্ট খুলছি, নাকি হ্যাঁ কোনো হ্যাঁ ডকুমেন্ট দিতে হবে? না, আর কিছু দিতে হবে না। স্যার আমি হচ্ছে পাসপোর্টের অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি, এতে কি সমস্যা হবে? পাসপোর্ট আছে না আপনার? ভ্যালিড পাসপোর্ট তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ভ্যালিড পাসপোর্ট। না, তাতে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার সেক্ষেত্রে আপনার আমরা যে সফটওয়্যার দিয়ে ক্লাসটা করতেছি জুম, আসসালামু আলাইকুম এই স্যার। সফটওয়্যার ইউজ করলে আমার পিসিটা কেন যেন স্লো হয়ে যাচ্ছে, বা এটা কি কি কারণে স্যার? জুম ইনস্টল করলে স্লো হওয়ার তো কোনো কারণ নেই, জুমটা তো একটা অনলাইন সফটওয়্যার। আমি আসসালামু গত আলাইকুম তিন স্যার। দিন ক্লাস করছি, 3 দিনে হ্যাং করছে ল্যাপটপ। আপনার পিসি প্রসেসরের প্রবলেম থাকতে পারে। আমার কোর i3 ইন্টেল। ওরাই থ্রি দিক তো এই ঝামেলা হওয়ার কথা না, ডুয়েল কোর বা কোর টু হয়ে এই সমস্যা হওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার, আমি আচ্ছা, ইমরান দেখছি। স্যার, আমার তো সিপিএ নক্স অ্যাকাউন্ট আছে, তো আমি কি এগুলাতে অ্যাকাউন্ট ওপেন করব পাশাপাশি? করতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি ওটা থেকে স্যাটিসফাইড থাকেন, সিপিএম ওখানে কাজগুলোর উপরে যদি আপনার মনে হয় যে না এগুলো ভালো, আপনার কাছে আপনার জন্য সাস্টেনেবল সুইটেবল, তাহলে আসে বলে মনে করি না। সিপিএ নেটওয়ার্ক ব্যাপারটা হলো যে একটা অফার নিয়ে কাজ করে, এটাই হলো মেইন বিষয়। কারণ সেটা যে কোনো একটা সিপি মার্কেট হতে পারে, ট্রাস্টেড হলেই হলো। সিপিএ ফুলের মধ্যে মানে সিপিএ লিড বা ফুলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে খুব ঝামেলা করে, মানে করতেই চায় না। অ্যাকাউন্ট প্রুফ চায় অনেক সময়। সেক্ষেত্রে স্যার কি করবো? অনেক ক্ষেত্রে স্যার চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেন, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। সস দিয়ে দেন। হ্যাঁ জি ভাই, বলেন। হ্যালো আর স্যার অনেক সময় স্যার। অ্যাকাউন্ট মানে অ্যাপ্রুভ করতে ঝামেলা করে সিপিএ ফুল বা স্যার সিপিএ লিডের মধ্যে। মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার ক্ষেত্রে স্যার মানে সিপিএ ফুলের মধ্যে একবার ট্রাই করছিলাম, তখন তারা
মানে অন্য মার্কেট প্লেসের আমি হ্যাঁ, কেমন সিপিএ কাজ ফুলে তো করছি। এটা তো ওখানে তো সিপিএ ফুলে তো আপনার যেখানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেই আপনার ওখানে অনেক টার্মস কন্ডিশন দেয়া আছে যে আপনি এ পর্যন্ত অন্যান্য মার্কেট প্লেসে কি পরিমাণ কাজ করছেন, কত টাকা ইনকাম করছেন, কতদিন জি কাজ স্যার, করছেন। এরকম অ্যাপ্রুভ চায়, মানে প্রুফ চায়। হ্যাঁ, এগুলো যদি না দিতে পারেন তাহলে সিপিএ ফুলে অ্যাকাউন্টই করতে পারবেন। তো স্যার সেই সিপিএ ক্ষেত্রে লিডের মধ্যে কি এমন ঝামেলা না, করবে সিপিএ নাকি? লিডে ঝামেলা। আমি সিপিএ লিডটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখন দেখেন। সিপিএ লিডের একই প্রসিডিউর, যে অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিশার দুইটা আছে। আপনারা দেখেন যে অ্যাডভার্টাইজ এবং পাবলিশার দুটো অপশনই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো অ্যাডভার্টাইজ এবং পাবলিশার দুটো অপশনে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সরি, অ্যাডভার্টাইজার তো হলো যারা অ্যাডভার্টাইজমেন্ট দিবে তাদের জন্য, তা পাবলিশার্স হলো আমাদের জন্য। তো আমরা এখানে পাবলিশার্সে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা ডিরেক্টলি আপনার সাইন আপ দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এটা আপনার ব্যাপার। এই যে দেখুন এখানে পাবলিশার্স এর কি কি ব্যাপারগুলো এখানে আছে, ডিসপ্লে অ্যাডস আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্টস আছে, কি কি পাবেন ফ্যাসিলিটিস, সেগুলো ওরা দিয়ে দিছে যে আপনি এগুলো করতে গেলে আপনি কি কি করতে পারেন কিনা পারেন সেই বিষয়গুলো। স্টার্ট আর্নিংস আমি যদি ক্লিক করি, এখন স্টার্ট আর্নিংস এ ক্লিক করার পরে দেখেন ওরা আমাদেরকে নিয়ে যাবে সাইন আপ পেজে চলে আসলাম। সাইন আপ পেজে চলে আসার পরে অনেকে যে ভুলটা করে যে সাইন ইন উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল, এটা দিয়ে শর্টকাট মেথডে করে ফেলে। এটা আপনারা করবেন না, আমি ফার্স্ট ক্লাসে হয়তো বলছিলাম। আপনার সাইন ইন উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল দিয়ে কখনো করবেন না, কারণ এটা সেক্ষেত্রে আপনার গুগলের যে সিকিউরিটির যে পার্সপেক্টিভ গুলো সেগুলো কিন্তু তখন সিপি লিডের কাছে চলে যাবে। যেমন ধরেন গুগলে আপনি যদি জিমেল অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করছেন, সেই জিমেল অ্যাকাউন্টের এখান থেকে ডিরেক্টলি রিডাইরেক্ট করে যদি ওদেরকে দেন, সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে। সেই কারণে কখনোই এই ধরনের কার্যকলাপগুলো আপনারা করবেন না ডাইরেক্ট শর্টকাট মেথডে। যেটা করলে এক ক্লিকে হয়ে যাচ্ছে সেটা ঠিক আছে, বাট এক্ষেত্রে আপনার সিকিউরিটির একটা প্রবলেম থাকে। এই কাজটা করবেন না। আপনারা যেটা করবেন নর্মালি এখানে যে এই নিচে দেখেন এখানে আপনার লেখাই আছে ফার্স্ট টাইম লাস্ট টাইম, এভাবে একটু পূরণ করে কষ্ট করে এই কাজটা করতে হবে। ইমেল অ্যাড্রেস দিবেন এখানে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর সিকিউরিটি কোশ্চেন বলতে এমন একটা কোশ্চেন্স দিবেন যে কোশ্চেন্সটা আপনার অ্যান্সারটা আপনার এখানে থাকার পসিবিলিটি, মনে রাখার মতো পসিবিলিটি থাকে, এবং অথবা এই কোশ্চেন যেটা এখানে দিবেন সেই কোশ্চেনটা কপি করে আরেকটা জায়গায় আপনারা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো কারণে সিপিএ লিডের যদি পাসওয়ার্ড ভুলে যায় বা পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন মনে করেন, তখন হয়তো এই সিকিউরিটি কোশ্চেনটা আপনাদেরকে লাগবে। আর সিপিএ গ্রিপে যেভাবে অ্যাকাউন্ট করছেন এটার প্রসিডিউর একই প্রসিডিউর। এখানে সিলেক্ট পেমেন্ট ফ্রিকোয়েন্সি দেখুন, এখানে ডেইলি এবং উইকলি আছে, নেট 30 মানে 30 দিন, উইকলি অথবা মান্থলি আছে। এখানে আপনারা ডেইলিটা এখন সিলেক্ট করতে পারবেন না, আপনাদের আলটিমেটলি এটাকে সিলেক্ট করতে হবে, বিকজ অফ ইনিশিয়াল স্টেজে আপনি এটা ছাড়া করতে পারবেন না। পরবর্তীতে যখন আপনার $25 ইনকাম হয়ে যাবে, এরপরে পেমেন্ট মেথডটা আপনাকে ট্রান্সফার করে ডেইলিতে নিয়ে আসবেন। আপনি চাইলে প্রতিদিনের টাকা প্রতিদিনই আপনি উইথড্র করতে পারবেন। এখানে এই যে দেখুন এখানে লেখাই আছে এটা যে উইল পে ইউ এভরিডে ফর দ্য প্রিভিয়াস ডেজ আর্নিংস বাই পেপ্যাল $10 মিনিমাম, অর পে অনারে $25, মানে প্রতিদিন যদি আপনার $25 ইনকাম হয় আপনার এখানে, সেক্ষেত্রে আপনি পে অনারের মাধ্যমে আপাতত আপনাকে এইটাই কি সিলেক্ট করতে হবে। এটা হওয়ার পরে যখন আপনার আর্নিং শুরু হয়ে যাবে তখন আপনারা এটাকে $25 যদি পার ডে আপনাদের আর্নিং সোর্স থাকে তখন আপনার ট্রান্সফার নিয়ে আসতে পারবেন। একই কথা যেটাই হোক, আর আপনার প্রতিদিন টাকা উইথড্র করারও কিছু নেই, সাপ্তাহিক করবে কিছু না, মাসিক করবে কিছু, এটা ট্রাস্টেড। এক্ষেত্রে আপনাদের টাকা মায়ের দিয়ে কোনো পসিবিলিটি থাকবে না। যে এমন না যে আপনার 30 দিন ওয়েট করলে এর মধ্যে হয়তো তারা উদো হয়ে যেতে পারে বা হা হয়ে যেতে পারে, বিষয়টা সেরকম না। এরপর আই এম নট রোবট এটা সিলেক্ট করে সাবমিট ইনফরমেশন, এই একই প্রসিডিউর যেভাবে সিপিএ করছি, এখানে কোনো ডিফারেন্স কিছুই নেই। সো আমি এখন আপনাদের হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, ক্লিয়ার শুনছেন? বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো স্যার, আমি স্যার সিপিএ গ্রিপে একটা অ্যাকাউন্ট খুলছি স্যার, কিন্তু স্যার ওইখানে মোবাইল নাম্বারটাতে স্যার লাস্টে একটা ডিজিট স্যার আমার দেখাচ্ছে না। আবার চেঞ্জ করেন, প্রোফাইলে গিয়ে লগ ইন করে তারপর ওখান থেকে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করার অপশন আছে। আর স্যার ওইখানে পেমেন্ট স্টেজ আর হচ্ছে স্যার মাই অ্যাকাউন্ট সেটিং স্টেজ আছে স্যার, ওইখানে তো স্যার ওই একটা স্যার ওটা তো স্যার আর কি সম্পূর্ণ হয় না এরকম কিছুই আর কি বোঝা যাচ্ছে স্যার। সেক্ষেত্রে স্যার কি করবো স্যার? ভিডিওতে তো স্যার সম্পূর্ণভাবে বোঝা যায় না আসলে বিষয়টা। একটু উপরে করেন লাইন। হ্যালো স্যার,
হ্যালো স্যার। এসএসএল হ্যাঁ, এসএসএল সার্টিফিকেট আপনারটা পারচেজ করা হয়েছে, বাট এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আমি আজকে রাতে ইনস্টল করে দিব, না আপনি অটোমেটিকলি আপনার এসএসএল সার্টিফিকেট মানে শো করবে। কালকে আশা করি আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমি রাতে একটু সময় লাগে, তো এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে একটু একটু ডিফিকাল্ট। এসএসএল সার্টিফিকেটটা আমি আজকে রাতে ইনস্টল করব ফ্রি টাইমে, তারপরে এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অলরেডি পারচেজ ওই দিনই করা হয়েছে, শুধুমাত্র ইনস্টল করা হয় না। আমি যেদিন ডোমেইনটা কিনছিলাম আপনার, ওই ডোমেইনটার সাথে একসাথে আমি কিনছিলাম, বাট আমি এটা ভুলে গেছিলাম এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে। হ্যাঁ, আজকে করে দিন, কালকে পাবেন, আপনি কালকে মধ্যে পাবেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার। তাহলে স্যার অ্যাকাউন্টে স্যার সেটিংস আর পেমেন্ট স্টেজটা একটু স্যার আবার যদি পূর্ণাঙ্গ আমাদের একটু দেখাতেন ভালো আচ্ছা, হতো। দেখাবো না, আজকে পারবো না। আজকে বললাম তো, আজকে আমি তারা আছে, এই জন্য আমি একটু এই সিপিএ লিংকটা দেখাই আমি শেষ করে দিব আজকে, কারণ আমার একটা আজকে বাইরে যেতে হবে ইমার্জেন্সি। নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো। আচ্ছা, ঠিক আছে। স্যার, জি। সিপিএ গ্রিপের সাথে স্যার আপনি দিছিলেন স্যার, ওই যে পেনিয়ার অ্যাকাউন্টের লিংক দিছিলেন স্যার, ওই লিংকে কি অ্যাকাউন্ট করা যাবে স্যার? হ্যাঁ, করতে পারবেন। আমি তো বলছিলাম যে আপনাদের দেখাই দিব এটা, তো আপাতত স্যার আমি তাহলে করবো না স্যার, আপনি দেখান আগে, তারপরে আমরা এটা করবো স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার মানে ইসেখনের যে ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লাস করার পরে স্যার ওটাতে আর আমরা মানে ক্লাস দেখতে পারি না। মানে অনেকের এখন যে ক্লাসটা করাচ্ছেন স্যার, এটা যদি স্যার আমি পরবর্তীতে দেখতে চাই, সেটা আমরা পারি না অনেকে। স্যার গ্রুপে অনেকবার কথা হয়েছে, মানে অনেক পিকও দেওয়া হয়েছে। আজকে ফোন করার পর এটা ঠিক করে দিছে তো। ও আচ্ছা। আর স্যার জি হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই ভিডিওগুলো আর কি। হ্যাঁ, এখানে একটু ক্লিয়ার করা উচিত আপনাদের, আমি ক্লিয়ার করে শুনেন। ব্যাপারটা হলো যে আমি ভিডিওটা আজকে ক্লাসটা আপনাদের হওয়ার পরে এই ভিডিওটা রেন্ডারিং হয়। হ্যাঁ, রেন্ডারিং হয় মানে ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আমি হাতে পাই না। এটা রেন্ডারিং হয়ে জুম থেকে রেন্ডারিং হয়ে আমার পেতে পেতে মিনিমাম 30 মিনিট সময় লাগে আমার কাছে। এরপরে আমি কি করি, এই ভিডিওটা পাওয়ার পরে এটাকে আবার আমাকে আপলোড করতে হয়। আপলোড করে দেওয়ার পরেই শিক্ষক কি করতে পারবে, এটা তাদের সাইটে দিতে পারবে, এর আগ পর্যন্ত দিতে পারবে। আমি যতক্ষণ না পর্যন্ত এটা আমি ড্রাইভে আপলোড না করে দিব, ততক্ষণ পর্যন্ত শিক্ষক কিন্তু কিছু করতে পারবে না। তো মোটামুটি দেখা যায় যেটা রেন্ডারিং হইতেই মিনিমাম 30 মিনিট সময় লেগে যায় আমার এন্ডে। এক, দ্বিতীয়ত প্রবলেম হলো যে আপনারা জানেন যে লাস্ট 2-3 দিন ধরে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট খুব প্রবলেম করতেছে। দ্যাটস ওয়াই গতকালকের আপনাদের পরশুদিনের ভিডিও আমি পরশুদিন ভিডিও যেদিন ক্লাস শেষ করি কিন্তু আমি আপলোড করতে পারি নাই, কারণ আমি আপলোড দিছি, দেখছি যে সময় দেখাচ্ছে আমাকে 2.5 ঘন্টা লাগবে নাকি আপলোড দিতে, কারণ রাতে আপলোড প্রবলেম করতেছে এখন, মানে এই 2-3 দিন যাবত। যেমন গতকালকের আমার এসইও ক্লাস ছিল, গতকালকে এসইও ক্লাস কিন্তু আমি দিছি আজকে, কারণ গতকালকে এসইও ক্লাস শেষ করি আমি আপলোড করতে যখন ট্রাই করলাম